ভেবে দেখুন তো, আমাদের সবার শরীরের ভেতরেই কিন্তু একটা অদৃশ্য মাইক্রোস্কোপিক সিকিউরিটি ফোর্স আছে, যারা প্রতিটা মুহূর্তে একদম চুপিসারে আমাদের রক্ষা করে চলেছে। এরা হলো এক জীবন্ত সেনাবাহিনী, যারা আমাদের সুস্থ রাখার দায়িত্বে আছে। চলুন আজ এই বাহিনীর ভেতরের অসাধারণ গল্পটাই একটু কাছ থেকে দেখা যায়। তো এখান থেকেই একটা প্রশ্ন চলে আসে, তাই না? কিভাবে আমাদের শরীর এমন সব শত্রুর সাথে লড়াই করে যাদের সে আগে কখনো চোখেই দেখেনি? প্রতিদিন এত নতুন নতুন চ্যালেঞ্জের মুখে শরীর নিজেকে মানিয়ে নেয় কিভাবে? এই যে অসাধারণ একটা ক্ষমতা, এর পেছনের রহস্যটা আসলে কি? চলুন আজ এর গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে আমাদের এই গল্পের মূল চরিত্র কারা? এদের নাম হলো লিম্ফোসাইট। বলতে পারেন আমাদের ইমিউন সিস্টেমের স্পেশাল ফোর্সেস। এরাই হলো সেই বিশেষ সৈন্য যারা শত্রুকে শুধু চিনিয়েই রাখে না, বরং সঠিক সময় একদম মোক্ষম একটা আক্রমণও করে। ব্যাপারটা কতটা বড় সেটা বোঝানোর জন্য বলি। আমাদের শরীরে যে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা আছে, তার প্রায় 20 থেকে 40% কিন্তু এই লিম্ফোসাইট। মানে বিশাল একটা অংশ। সংখ্যাটা শুনলেই বোঝা যায় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এদের ভূমিকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আর এরা কিন্তু শুধু রক্তে টহল দিয়ে বেড়ায় না, এরা খুব বুদ্ধিমান। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কৌশলগত জায়গাগুলোতে ঘাঁটি গেড়ে বসে থাকে। যেমন ধরুন লসিকা গ্রন্থি, যেটা একটা ফিল্টার স্টেশনের মতো কাজ করে, বা প্লীহা, যা রক্ত পরিষ্কার রাখার দায়িত্বে আছে। মানে এরা ঠিক জানে শত্রুরা কোন পথে আক্রমণ করতে পারে, আর ঠিক সেখানেই ওট পেতে বসে থাকে। বেশ, এই স্পেশাল ফোর্সের ভেতরেও কিন্তু কয়েকটা টিম আছে। চলুন এদের প্রধান 3টে দলের সাথে পরিচয় করা যাক। এদের প্রত্যেকের কাজ কিন্তু একটু আলাদা, তবে সবার লক্ষ্য একটাই, শরীরকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা। এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে জানেন। এই যে 3 ধরনের যোদ্ধা, মানে টি সেল, বি সেল আর এনকে সেল, এদের সবার উৎস কিন্তু একটাই, একটা মাস্টার সেল। এর নাম লিম্ফয়েড প্রোজেনেটা। সোজা কথায় এটা হলো একটা প্যারেন্ট সেল, যেখান থেকে এই 3 ধরনের বিশেষ যোদ্ধার জন্ম হয়। এই যে হাতে আঁকা ডায়াগ্রামটা, এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এদের জন্ম এক জায়গা থেকে হলেও এদের বেড়ে ওঠা বা ট্রেনিংটা হয় কিন্তু আলাদা আলাদা জায়গায়। যেমন ধরুন টি সেলগুলো ট্রেনিংয়ের জন্য চলে যায় আমাদের বুকের ঠিক মাঝখানে থাকা থাইমাস নামের একটা বিশেষ ট্রেনিং সেন্টারে, আর অন্যদিকে বি সেলগুলো তাদের ফাইনাল ট্রেনিংটা শেষ করে লসিকা গ্রন্থির মতো জায়গা। তাহলে চলুন প্রথমে আলাপ করা যাক আমাদের ফ্রন্টলাইন ডিফেন্ডারদের সাথে। নামটা শুনলেই কেমন একটা অ্যাকশন মুভির কথা মনে হয়, তাই না? ন্যাচারাল কিলার সেল, বা সংক্ষেপে এনকে সেল। এরা আমাদের সহজাত প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ, আর এরা কাজ করে পুরোপুরি ইনস্টিংক্ট বা প্রবৃত্তির উপর ভর করে। এই যে বললাম সহজাত ইমিউনিটি বা ইনেট ইমিউনিটি, এটা আসলে কি? এটা হলো আমাদের শরীরের ফার্স্ট রেসপন্স টিম, মানে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা আমরা জন্ম থেকেই সাথে করে নিয়ে আসি। কোনো জীবাণু দেখলেই এরা সাথে সাথে অ্যাকশনে নেমে পড়ে। এর জন্য আগে থেকে কোনো ট্রেনিং বা প্রস্তুতির দরকার হয় না। আর এই এনকে সেল হলো সেই ফার্স্ট রেসপন্স টিমেরই একজন স্টার প্লেয়ার। এনকে সেলের কাজের পদ্ধতিটা কিন্তু দারুণ সোজা। সে যখনই কোনো কোষের সামনে আসে একটাই প্রশ্ন করে, এই কোষটা কি আমাদের দলের নাকি বাইরের কেউ? ঠিক যেন একজন সিকিউরিটি গার্ড যে গেটে দাঁড়িয়ে সবার আইডি কার্ড চেক করছে। ধরুন একটা এনকে সেল আমাদের কোনো সুস্থ স্বাভাবিক কোষের কাছে এলো, তখন সেই সুস্থ কোষটা সাথে সাথে নিজের আইডি কার্ডটা দেখিয়ে দেয়। এর একটা গালভরা নাম আছে, MHC রিসেপ্টর, পুরো নাম মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। কিন্তু অত কঠিন নামে যাওয়ার দরকার নেই। সহজ কথায় এটাই হলো শরীরের আমি তোমাদেরই লোক বলার অফিসিয়াল সিগন্যাল। এই আইডি কার্ডটা দেখেই এনকে সেল বুঝে যায়, ও আচ্ছা, এ তো আমাদেরই লোক, আর তাকে ছেড়ে দেয়। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন কিছু বিপজ্জনক কোষ, যেমন ধরুন ক্যান্সার সেল, নিজেদের আসল পরিচয়টা লুকাতে চায়। আর সেজন্য তারা কি করে? তারাই MHC রিসেপ্টর বা আইডি কার্ডটা লুকিয়ে ফেলে। আর যেই মুহূর্তে এনকে সেল দেখে যে কোনো কোষ তার আইডি কার্ড দেখাতে পারছে না, ব্যাস, সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা একটা শত্রু, আর এক মুহূর্ত দেরি না করে তাকে ধ্বংস করে দেয়। আর একটা দারুণ ব্যাপারও ঘটে। ধরুন আমাদের কোনো কোষ ভাইরাসে আক্রান্ত হলো,
তখন সে বেচারা নিজেই বুঝতে পারে যে সে বিপদে পড়েছে আর অন্যদেরও বিপদে ফেলবে। তখন সে নিজেই একটা হেল্প বা বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এই ডিস্ট্রেস সিগন্যালটা পেয়েই এনকে সেল ছুটে আসে এবং সেই আক্রান্ত কোষটাকে ধ্বংস করে দেয়, যাতে ভাইরাসটা আর ছড়িয়ে পড়তে না পারে। তার মানে এনকে সেল হল আমাদের ফার্স্ট লাইনের একজন অসাধারণ অলরাউন্ডার গার্ড। কিন্তু এমন যদি কোনো ধূর্ত শত্রু আসে যার জন্য একটা বিশেষভাবে বানানো অস্ত্রের প্রয়োজন, তখনই কিন্তু ডাক পড়ে বিশেষজ্ঞদের। আর সেই বিশেষজ্ঞ হল বি সেল, আমাদের অ্যাডাপটিভ বা অভিযোজিত ইমিউন সিস্টেমের আসল তারকা। তবে বি সেল কিন্তু একা একা সব সিদ্ধান্ত নেয় না, কারণ সে যে অস্ত্রটা বানায় সেটা খুবই শক্তিশালী। তাই সেটা ব্যবহার করার আগে তার একটা সেকেন্ড ওপিনিয়ন দরকার হয়, একটা ফাইনাল ক্লিয়ারেন্স। আর এখানেই মাঠে নামে আরেকজন সুপারস্টার, টি হেল্পার সেল। একে বলতে পারেন একজন কমান্ডিং অফিসার, যে আক্রমণের চূড়ান্ত সবুজ সংকেতটা দেয়। পুরো ব্যাপারটা একটা গল্পের মতো করে ভাবা যাক। প্রথমেই বি সেল ওই বাইরের শত্রুটাকে ধরে ফেলে এবং তার একটা অংশ নিজের গায়ে প্রদর্শন করে, যেন সে সবাইকে ডেকে বলছে, এই দেখো আমি কি একটা সন্দেহজনক জিনিস ধরেছি। এরপর একটা টি হেল্পার সেল সেখানে আসে এবং ওই অংশটা পরীক্ষা করে দেখে। যদি সেও নিশ্চিত হয় যে এটা আসলেই শত্রু, তখন সে কিছু বিশেষ রাসায়নিক সিগন্যাল পাঠায়। আর এই সিগন্যালটাই হলো চূড়ান্ত অনুমতি। এই অনুমতি পাওয়ার পরই বি সেল পুরোপুরি অ্যাক্টিভেটেড হয়ে যায় আর নিজেকে ভাগ করে একটা বিশাল সেনাবাহিনী তৈরি করে ফেলে। কিন্তু এখানেই গল্পটা শেষ হয়ে যায় না। বি সেল অ্যাক্টিভেট হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফলটা কিন্তু শুধু বর্তমান শত্রুকে হারানো নয়। আসল কাজটা হলো ভবিষ্যতের সমস্ত লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে রাখা। মানে অ্যাক্টিভেটেড হওয়ার পর এই একটা বি সেল নিজেকে দুটো সম্পূর্ণ নতুন আর শক্তিশালী কোষে রূপান্তরিত করে। একদল হলো বর্তমান যুদ্ধের জন্য আর আরেক দল ভবিষ্যতের সুরক্ষার জন্য। এই দুটো দলের নাম হল প্লাজমা সেল আর মেমরি সেল। প্লাজমা সেলকে বলতে পারেন অস্ত্রের ফ্যাক্টরি। এদের একটাই কাজ, লাখ লাখ অ্যান্টিবডি তৈরি করে বর্তমান শত্রুকে একেবারে কাবু করে ফেলা। আর মেমরি সেল হল ইন্টেলিজেন্স আর্কাইভ। এরা ও শত্রুর ব্লুপ্রিন্টটা নিজেদের স্মৃতিতে জমিয়ে রাখে। কেন? যাতে ভবিষ্যতে ওই একই শত্রু যদি আবার আক্রমণ করার সাহস করে, তাহলে তাকে যেন সাথে সাথেই চিনে ফেলা যায় আর চোখের পলকে ব্যবস্থা নেওয়া যায়। আর এই যে স্মৃতি ধরে রাখার ক্ষমতা, এটাই কিন্তু দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতার আসল রহস্য। আমরা যে ভ্যাকসিন বা টিকা নিই, সেটা কিন্তু ঠিক এই অসাধারণ পদ্ধতিটাকেই কাজে লাগায়। ভ্যাকসিন আসলে আমাদের শরীরকে নকল একটা শত্রু দেখিয়ে তাকে চিনে রাখতে আর সেই স্মৃতিটা ধরে রাখতে শিখিয়ে দেয়। তাহলে একবার ভেবে দেখুন ব্যাপারটা, আমাদের শরীর প্রতিনিয়ত তার পরাজিত করা প্রত্যেকটা শত্রুর তথ্য দিয়ে নিজের ভেতরেই একটা জীবন্ত লাইব্রেরি তৈরি করে চলেছে। এই অবিশ্বাস্য ক্ষমতার সঠিক ব্যবহার চিকিৎসা বিজ্ঞানের জন্য ভবিষ্যতে কোন কোন নতুন দরজা খুলে দিতে পারে বলুন তো?